প্রিয় চাষি ভাইরা, আমি রনি আপনাদের সামনে হাজির হয়েছি একটি ভিডিও নিয়ে। বেগুন চাষ করার পদ্ধতি। এই যে দেখেন, আমি গাছের মাথাটা ভেঙে দিলাম, কারণ ওখানে পোকা আক্রমণ করেছে। ওই জন্য আমি গাছের মাথাটা ভেঙে দিলাম, তা না হলে ওই পোকাই একসময় দেখবেন ফলের ভিতরে ঢুকবে। এই যে পোকা, এই পোকাটা ছিঁড়ে দিলাম। বেগুনে পোকা আছে, ওটাও ছেড়ে দিলাম। বেগুনে পোকা হোক এবং গাছের মাথায় পোকা হোক, সবগুলোই ছেড়ে দিতে হবে এবং সপ্তাহে 2 দিন বীজ দিতে হবে। আপনারা বীজ দিবেন, এনসিপি বীজ দিবেন এবং আরো অন্যান্য বীজ আছে। আপনারা কীটনাশকের ঘরে থেকে তাদের বলবেন যে কি ধরনের পোকা আছে, তাদেরকে বললেই তারা ওষুধ দিবে। সেইভাবে কাজ করবেন আপনারা। দেখেন, এই যে এই যে ঘাস হয়েছে, এই ঘাসগুলা আমি নিজেই কাজ করে সব তুলে দিচ্ছি। আমি নিজে কাজ করছি ভাই, দুঃখিত, কারণ কাজ করছি আর ভিডিও করছি ভাই। আমি যে ভিডিওগুলো করছি আপনাদের আশা করি ভালো লাগবে। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাকে নতুন নতুন ভিডিও করার সুযোগ করে দিবেন। এই যে দেখেন, মাশাআল্লাহ বেগুন গাছ অনেক ভালো আসছে এবং ফলও অনেক ভালো আসছে। এই যে কাজ করছি, অনেক ফাস্ট হয়ে যাচ্ছে ভিডিওটা। দয়া করে আপনারা সপ্তাহে 2 দিন 3 দিন আপাতত বীজ দিবেন। কারণ এটা আমি বলে রাখি, কারণ হচ্ছে এই যে ফুলগুলোর ভিতরে কিন্তু ফুলগুলোর থেকেই আক্রমণ করে বেশি। এই পোকামাকড় আক্রমণ করে ফুলের থেকে। যখন ফুলে কোনো ভ্রমর বসে, ওই ভ্রমর শাল দিয়ে যায়, ওই শাল থেকেই পোকাটা সৃষ্টি হয়। আমরা অনেকেই ভাবি যে বেগুনের ভিতরে পোকা আসে বাহির থেকে, বেগুনের ভিতরে ঢোকে, কিন্তু আসলে তা না। এখানে বেগুনে পোকা হয়, বেশিরভাগই বেগুনে পোকা হয় আপনার ফুল থেকে। ফুলে শাল দিয়ে যায়, তারপরের থেকে বেগুনে পোকা হয়। এই যে আমি গাছের মাথাটা ছেড়ে দিলাম, কারণ ওর ভিতরে পোকা আছে, তাই গাছটা ঝুলে নামছে। এই যে পেয়ারা, আপনারা এটা সবসময় ফলো রাখবেন। পেয়ারা বাগানের ভিতরে যদি কখনো অন্য কোনো চাষ করেন, সেটা ফলো রাখবেন যেন পেয়ারার গাছের মাথার উপরে যেন কোনো গাছ না ওঠে। উঠলে পেয়ারার গাছ হবে না, কারণ আমাদের মূল চাষ হচ্ছে পেয়ারা। এই যে দেখেন, পেয়ারা অন্য গাছের মাথার উপরে থাকলে সমস্যা নেই। এই যে এই যে গাছটা। তো প্রিয় বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি নতুন চ্যানেল খুলেছি, আপনারা দয়া করে যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্টে জানাবেন, আমি সেটা বলার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা অনেক ফাস্ট হয়েছে, তো আমি সামনে চেষ্টা করব যেন ভালো করে আমি দেখাতে পারি। আসলে যখন একটা বাগান করা যায়, ওখানে অনেক শ্রম দিতে হয়, তো তাই মানে কাজের ফাঁকে ফাঁকে আমি এই ভিডিওটা করি।
এই যে দেখেন, এই যে সব ফাঁকে বাইরে ফেলে দিবেন। যেগুলো যেগুলো ভাঙবেন, বেগুন অথবা বেগুনের গাছের মাথা ভাঙবেন, সেগুলো বাহিরে ফেলে দিবেন। আহ নিম্ন 200 গজ ফাঁকে ফেলে দিবেন। এই যে দেখেন, এই যে একটা পাতা খাইছে, সেটা হচ্ছে চটকা পোকা। চটকা পোকার জন্য আপনারা হ্যাপিং ব্যবহার করবেন। হ্যাপিং না পেলে অন্যদিকে আপনি চেষ্টা করবেন যেন ইয়ে হয়। তো এ পর্যায়ে সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।